নবী নাকি আমাদের মতো মানুষ, নবী নাকি ময়রা পচা বললে মাটির সঙ্গে মিশে গেছে, আমার নবী নাকি মরা নবী, নবীর হাসরের মাঠে সুপারিশ করবো দূরের কথা, নবীর জানলো এই নাকি ঠেলা ঠেলি। এই সমস্ত কথা যারা বলে আপনারা হয়তো ঘুমাইয়া থাকেন, আমরা যারা এইগুলো নিয়ে গবেষণা করি আমরা কিভাবে বরদাস্ত করি, এই জন্য আমরা জবাব না দিয়ে পারি না। যখন বাতিলরা কিছু বলবে তখন তো জবাব দিতেই হবে। এখন আমি পরিষ্কার বলি, আমি ওই মাহফিলে বলেছিলাম এই মাহফিলটার পাশেই মনে হয় কওমি মাদ্রাসা আছে। আমরা তো এমন সাহস রাখি, আমি প্রায় সময় বলছি বহুত হইছে, আপনার বক্তব্য নিয়ে আপনি বহুত আমারে বকছেন, আমার বক্তব্য নিয়ে বহুত আমি আপনারে গাইছি, এবার আসেন একটা সিদ্ধান্ত গ্রহণ করি, আমি আর আপনি বসে একটা সমাধান করি, পাবলিকগুলোর একটা মাঠে আনি। হাত তুলে বলো, হাত তুলে বলো, হাত তুলে বলো। আমার প্রস্তাবটা কি রাখো, হ্যাঁ রাখো, সময় নেই আমার। এই শোনেন, রাখেন, স্লোগান দিবেন, বহুত সময় আছে, কেবল আর শুরু করছি, এখনো ভূমিকার মধ্যে আছি, এখনো মানে এক্সপ্লেইনে ঢুকি নাই, ঠিক আছে, মাত্র ইন্ট্রোডাকশনে আছি, ঠিক আছে, আর কনক্লুশন তারপরে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। থাকো, আমি যে প্রস্তাবটা করেছি আমি কি খারাপ কিছু বলেছি? কাউকে আঘাত করে কথা বলেছি? দরবার লাগানোর জন্য কথা বলছি? আমরা মেজবানি স্বরূপ আচরণ করছি। আসেন, বসুন, মেজবানি খাই, দলিল দেন, আমিও দেই, তৃতীয় পক্ষ ডাকেন, বৈশা সমাধান করেন, সবাই মিল্লা হুজুর কেবলার নেতৃত্বে জশ্নে জুলুস মিলাদুন নবীতে আসেন। এর উপর আর কোন কথা আছে? আর ধাক্কাধাক্কি করার সুযোগ আছে? একমাত্র আমি নিউট্রাল থেকে কিছু প্রস্তাব করতেছি, ভালো লাগলে আলহামদুলিল্লাহ, না ভালো লাগলে আর কি করার আছে? এবার আসেন একটু সামনে যাই, রহমত পাইলে আনন্দ করো, হুকুমটা কার? তো আমার রাসূল কি সবার, রসুলকে সবার আগে বানাইছে কে? সবার পরে পাঠাইছে কে? এতে কি আমার নবীর সম্মান কমে গেছে? সম্মান কমে গেছে? এখন বাংলাদেশের কিছু লোক বাইরেছে আমার নবীকে শেষ নবী মানে না, কথা বলেন আপনারা, এগুলো কি আপনারা শুনেন নাই? নবীরে শেষ নবী মানে না। তো নবীকে যারা শেষ নবী মানে না এরা কি বন্ড? এরা কি? এর আগেও বহুত বন্ড নবী বেরিয়েছিল, সিদ্দিক আকবর সাইজ করছে। এখনো কিছু লোক আছে আমার নবীরে শেষ নবী মানে না। রাসূল কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমাকে বানাইছে সবার আগে, পাঠাইছে সবার পরে। কিন্তু মনে রেখো, আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোনো নবীকে এই 6টা মর্যাদা দেয় নাই, পৃথিবীর কোনো রাসূলকে এই 6টা মর্যাদা দেয় নাই। এর মধ্যে নাম্বার 1, আমাকে আল্লাহ পাক সকল ভাষাগত জ্ঞান দান করেছেন। 2, আমাকে এমন একটা ভয় দিয়েছেন আমার মাঝে, কেউ আমাকে একা পেলে মারতে পারে না, পিছন দিক দিয়ে 2টা চোয়াল এইভাবে দাঁড়িয়ে যেতে মারার জন্য। এই জন্যই তো দেখি জিহাদের ময়দানে অসংখ্য সাহাবী শহীদ হয়েছে, রসুলকে তারা শহীদ করতে পারে নাই, আল্লাহ রসুলকে সেভ করেছেন। এই মর্যাদাটা আল্লাহ রসুলকে দান করেছেন। 3 নম্বর, আল্লাহ রসুল বলেন আল্লাহ আমার জন্য আরেকটা মর্যাদা দিয়েছেন, সেটা হলো আদম নবীর জন্য নামাজের একটা এরিয়া, মুসা নবীর জন্য নামাজের একটা এরিয়া, ইব্রাহিম নবীর জন্য নামাজের একটা এরিয়া। এটার ভিতরে নামাজ পড়লে নামাজ হবে, এর বাইরে নামাজ পড়লে নামাজ হবে না। আমার রাসূল বলেন আমাকে স্পেশাল একটা মর্যাদা দিয়েছেন, কারণ আমার আল্লাহ পৃথিবীর সকল জমিনটাকে আমার জন্য, আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। আরে এই ওয়াজ কিভাবে বুঝাইতাম আপনাদেরকে, আমার তো ফাইটা যায় ভিতরটা। আরেকটা লাস্টে বলছে আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে, পৃথিবীর কোনো নবী বলতে পারবে না আমি শেষ নবী, আমি নবী বলতে পারি আমি রাসূল শেষ নবী। আজকে যারা আসলে পাকের শান আর সিবতকে অস্বীকার করে, আজকে দেখা যায় তথাকথিত কিছু মানুষ নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করে এবং তারা বাংলাদেশের মুসলমানদের ভোটার আইডি কার্ড ব্যবহার করে। আমি পরিষ্কার ভাষায় মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, যারা আমার রাসূলকে শেষ নবী মানবে না, অনতি বিলম্বে তাদের প্রতি রাষ্ট্রীয়ভাবে এমন একটি আইন প্রণয়ন করা দরকার যেন তারা মুসলমান দাবি করতে না পারে। আমার রাসূলকে যারা শেষ নবী মানে না তারা কখনো মুসলমান হতে পারে না। এতে কি সবাই একমত? একমত। আমার নবী শেষ নবী। অ্যাকশন, 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 অ্যাকশন। কাদিয়ানীর বিরুদ্ধে
পরিষ্কার কথা, আমার নবী শেষ নবী। আজকে দেখেন অনেক লোকে তারা নিজেদেরকে নবী দাবি করে, আবার তারা শেষ নবী মানতে চাই না। এই জন্য আজকে যারা আমরা উম্মত আছি, আমরা যদি চুপ করে বসে থাকি, আমার নবী মদিনা থেকে বেজার হয়ে যাবে। দেখে আমি শেষ নবী এসে তোমাদের সবকিছু পরিপূর্ণ করে দিয়ে গেলাম। ওরা কারা, কেমন উম্মত যারা আমার শাড়ির বিরুদ্ধে কথা বলেছে আর তোরা চুপ করে বসেছিলি? এটার জন্য জবাবদিহিতা আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার, যেহেতু মিলাদুন নবীর মাহফিল, ঠান্ডা কোনো ওয়াজ চলবে না। সুন্নিরা গরম, সুন্নিরা কখনো নরম, কিন্তু মোস্তফার আগমনের মাসে আমরা এসে আনন্দ হয়ে গেলাম। আজকে যারা বেজার হয়ে গেল, আমরা খাই মিলাদুন নবীতে বিরিয়ানি, এদের হয়ে যায় চুলকানি। এই জন্য অনুরোধ করে বলে দিয়ে যায়, তোমরা আমাদের সঙ্গে হাত মিলাও, মিলাদুন নবী পালন করো। যদি মিলাদুন নবী পালন না করো, বাড়িতে কাঁথা মোড়াইয়া ঘুমাইয়া থাকো, আমার বাবার টাকা আমি খরচ করবো, মাথার গাম পায়ে ফেলামো, প্রয়োজনে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে দিতে জীবন দিয়ে দিব, তোমাদের অসুবিধা কি? আমার যুবক ভাইয়েরা, আমার নবী হলো রহমত। মা আমেনা বলেন, আমি দেখেছি আমার ঘরের মধ্যে অন্ধকার, হঠাৎ করে দেখলাম ঘরটা বিনা লাইটে আলোকিত হয়ে আছে। আমি মনে মনে ভাবলাম, এত সুন্দর আলোটা কোথায় থেকে আসলো? তাকাইয়া দেখলাম এই আলোটা চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, অন্য কোনো আলো নয়। সব উলামায়ে কেরাম মিলাদুন নবীর মাসে ওয়াজ করে, আমিও করে দিয়ে যাই, নাইলে বুঝবেন না। কারণ কিশোর বয়সের পোলাপান গুলারে ইতিহাস জানাইতে হবে, ঠিক কিনা? হয়তো আপনারা জোয়ান গুলা জানেন, কিশোর বয়সের পোলাপান গুলো ইতিহাস জানতে হবে। আমার মা আমেনা বলেন, আমি দেখলাম বিনা লাইটে ঘরটা আলোকিত। লাইটটা কোথায় থেকে আসে? আমি ভাবতেছিলাম, আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করতেছি যে লাইটটা বিনা আলোতে কিভাবে, বিনা লাইটে কিভাবে আলোকিত হয়ে গেল। হঠাৎ করে তাকিয়ে দেখলাম এই আলোটা চাঁদের আলো নয়, এই আলোটা সূর্যের আলো নয়, এই আলোটা হলো আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর ঝলমল ঝলমল করতেছি। আমি দেখলাম আমার স্বামীর কপাল মুবারকে এই নূরের আলোতে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে আছে। আমার স্ত্রী যদি সুন্দর জামা পরে আমার কাছে ভালো লাগে, আমার স্ত্রী যদি সেজে গুজে থাকে আমার কাছে ভালো লাগে, আমি যদি ভালো কাপড় পরি আমার স্ত্রীর কাছে ভালো লাগে। ভালো যখন লাগে তখন ভালোবাসা তৈরি হয়। এরপর মা আমেনা বলেন, আমার স্বামীর কপালে এত সুন্দর নূর, আমি আর নিজের সামলাইয়া রাখতে পারি নাই। আমি আমার স্বামীরে জড়াইয়া দইরা ওই ওই নূর মুবারকের মধ্যে আমার দুইটা ঠোঁট লাগাইয়া চুমা দিলাম। একটু পরে আমি চুমা দিয়া ঘুমাইলাম। ঘুমের ঘরে কে যেন আমার আয়েশা কয়, আমেনা তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলা না, তোমার মাঝে আখিরি জামানার পয়গম্বরের নূরের শুভ আগমন হয়েছে। মাজির পূর্বে যখন পাদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, হুজুররা ঠিক আছে নি? মুজারের পূর্বে যখন পাদ আসে তাকলিলের অর্থ দেয়। আল্লাহকে কাজে যা অবশ্যই এসেছে মিন আল্লাহ, ফ্রম আল্লাহ। আল্লাহকে, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আওয়ার প্রফেট, সুবহানাল্লাহ বলবে না? এখানে নূর মানে হলো 27টা তাফসীরের মধ্যে দেখলাম নূর মানে হলো আমার দয়াল নবী। মা আমেনা বলেন, আমি যখন দেখলাম, আমি রাতের বেলা শুনলাম আমার কে যেন এসে বলতেছে, তোমার মাঝে আখিরি পয়গম্বরের নূর মুবারকের শুভোদয় হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? এত রাত্রে আমার ঘরে আসলেন, আপনার পরিচয় কি? উনি ডাক দিয়ে কে আমার চিনো না, আমি হইলাম হযরত আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার। এবার এরপরে আসলো আর একদিন রাতের বেলা দেখে আর একজন এলোমেলো চুলগুলো দাড়িগুলা কুকুরানো আয়েশা মা আমেনার দিকে দাঁড়াইছে। মা আমেনা বলেন, কে গো তুমি? এত গভীর রজনীতে আপনি এখানে কেন এসেছেন? তিনি ডাক দিয়ে বলে, আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে। আমার আপনি চিনবেন না, আমি হইলাম এমন একটা পয়গম্বর, বুঝলি? আমি এমন একটা পয়গম্বর যার মেয়র খেয়াল
এবার ডাক দিয়া কয় আমি এমন একজন পয়গম্বর যার মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই, গোসল হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, আমার আল্লাহ পাঠাইছে। আমেনা বলে, কে গো তুমি যার মরণ হয়েছে, গোসল হয় নাই, কাফন হয় নাই, দাফন হয় নাই, জানাজা হয় নাই? কই আমারে চিনো না? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এই জন্য যুবক এইভাবে মা আমেনা একের পর এক শুভ সংবাদ পাইতেছে। আমার দেশের মধ্যে মায়ের পেটে যদি সন্তান হয়, কনসেপ্ট হয়, 3 মাস পরে যাইয়া পরীক্ষা করে, যার ছেলে দরকার যদি খবরটা ছেলে পায় তার মনটা আনন্দ লাগে, যার মেয়ে দরকার যদি খবরটা পায় তার মেয়ে হবে আনন্দ লাগে। আমার মা আমেনা বলেন, আমার স্বামী নূর আমার মাঝে এসেছে গো, কিন্তু আমি একের পরে এক যখন আমি নবীদের সংবাদগুলো শুনলাম, আমার আনন্দের সীমা নাই। হঠাৎ করে গনতে গনতে একদিন রাতের বেলা মনের মধ্যে পেরেশানি তৈরি হয়ে গেছে। সন্তান হবে, সন্তান আসবে, কখন আসবে, একটা অস্থিরতা মা আমেনার ছিল। তিনি হঠাৎ করে এক রাতের বেলা অস্থির হয়ে গেল। যেই মাত্র অস্থির হয়ে গেল, চিন্তা করতেছি কখন আসবে, কখন আসবে। মা আমেনা যখন পেরেশানি হয়ে গেছে, হঠাৎ করে তাকায় দেখতেছেন আসমান থেকে এক ডানাওয়ালা একটা সবুজ রঙের পাখি মা আমেনার ঘরের মধ্যে আগমন করেছে। আমার দেশের পাখির ডানা কয়টা? কথা কয় না, আর জোরে বলেন কয়টা? পাখির ডানা হলো 2টা। মা আমেনা বলেন, আমি দেখলাম জান্নাতের সবুজ রঙের একটা পাখি আমার ঘরে আসছে। আমি তাকাইয়া দেখলাম পাখির ডানাগুলো একটা। এখন আমার মনের ভিতরে পেরেশানিটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। এতদিন সংবাদ পাইলাম নবী আসতেছে আসতেছে, কখন আসবে অস্থির। আমার দেখলাম পাখি, দেখলাম 2 ডানাওয়ালা, এখন দেখতেছি 1 ডানাওয়ালা পাখি। মা আমেনা বলেন, এই পাখিটা এসে তার ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করছে। টাচটা করতে দেরি আমার শত জন্মের পেরেশানি সেকেন্ডে দূর হয়ে গেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার মা আমেনা বলেন, পেরেশানি দূর হয়ে গেল। আমি দেখলাম একটা মহিলা আমার ঘরের মধ্যে দাঁড়ানো। এবার আমি জিজ্ঞাইলাম, কে গো তুমি আমার ঘরের মধ্যে আসছো? এবার ডাক দিয়ে বলে, আমেনা আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছে, আমার চিনো না? আমি হইলাম পৃথিবীর ওই নারী, আমি হইলাম আদমের স্ত্রী, আমার নাম হইল হাওয়া। এই হাওয়া হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলার নাম হলো আমার আদি মাতা হাওয়া। বড় কষ্ট লাগে ওই মায়ের ঘরে জন্ম নিয়া। এই দিন দেখলাম টিএসসির মুরের মধ্যে অর্ধউলঙ্গ হইয়া অর্ধেকটা পিঠ বাইরে কইরা পোশাকের স্বাধীনতা চাই, লজ্জা থাকা দরকার। মা হাওয়া হইল সবচেয়ে সুন্দরী। আর আমার দেশের সেই মায়ের সন্তান টিএসসির মুরে গিয়ে অর্ধ পৃষ্ঠ খুলে বলতেছে পোশাকের স্বাধীনতা চাই, আমার যেমন খুশি তেমন পোশাক পরব। অসম্ভব। 94% মুসলমানদের দেশে তোমার সেই স্বাধীনতা গ্রহণ করা হবে না। সুরাইল কলা বাজারে নিলে মাছি বসবে। কথা বলেন না কেন? গতকালও দেখলাম ইডেনে এক ন্যাক্কারজনক ঘটনা। এগুলো বরদাস্ত করা হবে না, ঠিক কিনা বলেন? মা মা পটিয়ার মা, চট্টগ্রাম কর্ণফুলীর মা, আপনাকেই বলছি, আপনি মায়ের জাত কেমন জানেন আমার কাছ থেকে শুনে যান। আরে আমার মা তো কোনোদিন দুপাট্টা বুরকা ছাড়া পরে নাই, বুরকা তো পরেছে, মাথার পাটটা এমন ভাবে দিয়েছে, পিছনের কাপড়টা টান দেন না, সামনে শাড়ির মতন পরেছে। মাকে সারা জীবন দেখেছি সামনে আরেকটা কাপড় টেনে দিয়ে এইভাবে পড়েছে। আজকে তুমি টাইট ফিটিং বুরকা পরো। ওই মা তুমি শুনে যাও, আমার কাছ থেকে তোমার সংজ্ঞা নিয়ে যাও। তুমি কেমন জানো? জিনুকের ভিতরে মুক্তাটা যেমন, তুমি মা আমাদের কাছে তেমন। গাছ ভালো, ফল ভালো, কথা কি? আপনি যেমনি খুশি তেমনি সাজবেন, যেমনি খুশি তেমনি চলবেন, আপনার পেটের সন্তান দিয়ে ভালো কিছু আশা করতে পারবেন না মা। আপনি যদি পর্দাবাড়ি হন, এটা আপনাদের ভূষণ, আপনার সৌন্দর্য আপনি ধরে রাখুন।
আপনি যত সুন্দরভাবে সেজে থাকবেন, গুছিয়ে থাকবেন, সমাজের মানুষ আপনাকে ভালো বলবে, আল্লাহ আপনাকে ভালো বলবে, রাসূল আপনাকে ভালো বলবে। সাময়িকের জন্য আপনি রূপ আছে বলে যেমনি খুশি তেমনি সাজবেন, একদিন আপনি চেহারা নিয়ে মানুষের নবী নাকি আমাদের মতো মানুষ, নবী নাকি ময়রা পৈত্যা করলে মাটির সঙ্গে মিশে গেছে, আমার নবী নাকি মরা নবী, নবীর হাসরের মাঠে সুপারিশ করবো দূরের কথা, নবীর জানলো এই নাকি ঠেলাঠেলি। এই সমস্ত কথা যারা বলে আপনারা হয়তো ঘুমাইয়া থাকেন, আমরা যারা এইগুলো নিয়ে গবেষণা করি আমরা কিভাবে বরদাস্ত করি, এই জন্য আমরা জবাব না দিয়ে পারি না। যখন বাতিলরা কিছু বলবে তখন তো জবাব দিতেই হবে। এখন আমি পরিষ্কার বলি, আমি ওই মাহফিলে বলেছিলাম এই মাহফিলটার পাশেই মনে হয় কওমি মাদ্রাসা আছে। আমরা তো এমন সাহস রাখি, আমি প্রায় সময় বলছি বহুত হইছে, আপনার বক্তব্য নিয়ে আপনি বহুত আমারে বকছেন, আমার বক্তব্য নিয়ে বহুত আমি আপনারে গাইছি, এবার আসেন একটা সিদ্ধান্ত গ্রহণ করি, আমি আর আপনি বসি, বসে একটা সমাধান করি, পাবলিকগুলোর একটা মাঠে আনি। হাত তুলে বলো, হাত তুলে বলো, হাত তুলে বলো। আমার প্রস্তাবটা কি রাখো, হ্যাঁ রাখো, সময় নেই আমার। এই শোনেন, রাখেন, স্লোগান দিবেন, বহুত সময় আছে, কেবল আর শুরু করছি, এখনো ভূমিকার মধ্যে আছি, এখনো মানে এক্সপ্লেইনে ঢুকি নাই, ঠিক আছে, মাত্র ইন্ট্রোডাকশনে আছি, ঠিক আছে, আর কনক্লুশন তারপরে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। থাকো থাকো, আমি যে প্রস্তাবটা করেছি আমি কি খারাপ কিছু বলেছি? কাউকে আঘাত করে কথা বলেছি? দরবার লাগানোর জন্য কথা বলছি? আমরা মেজবানি স্বরূপ আচরণ করছি। আসেন, বসুন, মেজবানি খাই, দলিল দেন, আমিও দেই, তৃতীয় পক্ষ ডাকেন, বৈশা সমাধান করেন, সবাই মিল্লা হুজুর কেবলার নেতৃত্বে জশ্নে জুলুস মিলাদুন নবীতে আসেন। এর উপর আর কোনো কথা আছে? আর ধাক্কাধাক্কি করার সুযোগ আছে? একমাত্র আমি নিউট্রাল থেকে কিছু প্রস্তাব করতেছি, ভালো লাগলে আলহামদুলিল্লাহ, না ভালো লাগলে আর কি করার আছে? এবার আসেন একটু সামনে যাই, রহমত পাইলে আনন্দ করো, হুকুমটা কার? তো আমার রাসূল কি সবার, রসুলকে সবার আগে বানাইছে কে? সবার পরে পাঠাইছে কে? এতে কি আমার নবীর সম্মান কমে গেছে? সম্মান কমে গেছে? এখন বাংলাদেশের কিছু লোক বাইরেছে আমার নবীকে শেষ নবী মানে না, কথা বলেন আপনারা, এগুলো কি আপনারা শুনেন নাই? নবীরে শেষ নবী মানে না। তো নবীকে যারা শেষ নবী মানে না এরা কি বন্ড? এরা কি? এর আগেও বহুত বন্ড নবী বেরিয়েছিল, সিদ্দিক আকবর সাইজ করছে। এখনো কিছু লোক আছে আমার নবীরে শেষ নবী মানে না। রাসূল কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমাকে বানাইছে সবার আগে, পাঠাইছে সবার পরে। কিন্তু মনে রেখো, আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোনো নবীকে এই 6টা মর্যাদা দেয় নাই, পৃথিবীর কোনো রাসূলকে এই 6টা মর্যাদা দেয় নাই। এর মধ্যে নাম্বার 1, আমাকে আল্লাহ পাক সকল ভাষাগত জ্ঞান দান করেছেন। 2, আমাকে এমন একটা ভয় দিয়েছেন আমার মাঝে, কেউ আমাকে একা পেলে মারতে পারে না, পিছন দিক দিয়ে 2টা চোয়াল এইভাবে দাঁড়িয়ে যেতে মারার জন্য। এই জন্যই তো দেখি জিহাদের ময়দানে অসংখ্য সাহাবী শহীদ হয়েছে, রসুলকে তারা শহীদ করতে পারে নাই, আল্লাহ রসুলকে সেভ করেছেন। এই মর্যাদাটা আল্লাহ রসুলকে দান করেছেন। 3 নম্বর, আল্লাহ রসুল বলেন আল্লাহ আমার জন্য আরেকটা মর্যাদা দিয়েছেন, সেটা হলো আদম নবীর জন্য নামাজের একটা এরিয়া, মুসা নবীর জন্য নামাজের একটা এরিয়া, ইব্রাহিম নবীর জন্য নামাজের একটা এরিয়া। এটার ভিতরে নামাজ পড়লে নামাজ হবে, এর বাইরে নামাজ পড়লে নামাজ হবে না। আমার রাসূল বলেন আমাকে স্পেশাল একটা মর্যাদা দিয়েছেন, কারণ আমার আল্লাহ পৃথিবীর সকল জমিনটাকে আমার জন্য, আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। আরে এই ওয়াজ কিভাবে বুঝাইতাম আপনাদেরকে, আমার তো ফাইটা যায় ভিতরটা। আরেকটা লাস্টে বলছে আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে, পৃথিবীর কোনো নবী বলতে পারবে না আমি শেষ নবী, আমি নবী বলতে পারি আমি রাসূল শেষ নবী। আজকে যারা আসলে পাকের শান আর সিবতকে অস্বীকার করে, আজকে দেখা যায় তথাকথিত কিছু মানুষ নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করে এবং তারা বাংলাদেশের মুসলমানদের ভোটার আইডি কার্ড ব্যবহার করে। আমি পরিষ্কার ভাষায় মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, যারা আমার রাসূলকে শেষ নবী মানবে না, অনতি বিলম্বে তাদের প্রতি রাষ্ট্রীয়ভাবে এমন একটি আইন প্রণয়ন করা দরকার যেন তারা মুসলমান দাবি করতে না পারে। আমার রাসূলকে যারা শেষ নবী মানে না তারা কখনো মুসলমান হতে পারে না। এতে কি
কি সবাই একমত? একমত। আমার নবী শেষ নবী। অ্যাকশন 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 কাদিয়ানীর বিরুদ্ধে পরিষ্কার কথা। আমার নবী শেষ নবী। আজকে দেখেন অনেক লোকে তারা নিজেদেরকে নবী দাবি করে, আবার তারা শেষ নবী মানতে চাই না। এই জন্য আজকে যারা আমরা উম্মত আছি, আমরা যদি চুপ করে বসে থাকি, আমার নবী মদিনা থেকে বেজার হয়ে যাবে। দেখে আমি শেষ নবী এসে তোমাদের সবকিছু পরিপূর্ণ করে দিয়ে গেলাম। ওরা কারা, কেমন উম্মত যারা আমার শাড়ির বিরুদ্ধে কথা বলেছে, আর তোরা চুপ করে বসেছিলি, এটার জন্য জবাবদিহিতা আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার, যেহেতু মিলাদুন নবীর মাহফিল, ঠান্ডা কোনো ওয়াজ চলবে না। সুন্নিরা গরম, সুন্নিরা কখনো নরম, কিন্তু মোস্তফার আগমনের মাসে আমরা এসে আনন্দ হয়ে গেলাম। আজকে যারা বেজার হয়ে গেল, আমরা খাই মিলাদুন নবীতে বিরিয়ানি, এদের হয়ে যায় চুলকানি। এই জন্য অনুরোধ করে বলে দিয়ে যায়, তোমরা আমাদের সঙ্গে হাত মিলাও, মিলাদুন নবী পালন করো। যদি মিলাদুন নবী পালন না করো, বাড়িতে কাঁথা মোড়াইয়া ঘুমাইয়া থাকো, আমার বাবার টাকা আমি খরচ করবো, মাথার গাম পায়ে ফেলামো, প্রয়োজনে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে দিতে জীবন দিয়ে দিব, তোমাদের অসুবিধা কি? আমার যুবক ভাইয়েরা, আমার নবী হলো রহমত। মা আমেনা বলেন, আমি দেখেছি আমার ঘরের মধ্যে অন্ধকার, হঠাৎ করে দেখলাম ঘরটা বিনা লাইটে আলোকিত হয়ে আছে। আমি মনে মনে ভাবলাম, এত সুন্দর আলোটা কোথায় থেকে আসলো? তাকাইয়া দেখলাম এই আলোটা চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, অন্য কোনো আলো নয়। সব উলামায়ে কেরাম মিলাদুন নবীর মাসে ওয়াজ করে, আমিও করে দিয়ে যাই, নাইলে বুঝবেন না। কারণ কিশোর বয়সের পোলাপান গোলারে ইতিহাস জানাইতে হবে, ঠিক কিনা? হয়তো আপনারা জোয়ান গুলা জানেন, কিশোর বয়সের পোলাপান গুলো ইতিহাস জানতে হবে। আমার মা আমেনা বলেন, আমি দেখলাম বিনা লাইটে ঘরটা আলোকিত। লাইটটা কোথায় থেকে আসে? আমি ভাবতেছিলাম, আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করতেছি যে লাইটটা বিনা আলোতে কিভাবে, বিনা লাইটে কিভাবে আলোকিত হয়ে গেল। হঠাৎ করে তাকিয়ে দেখলাম এই আলোটা চাঁদের আলো নয়, এই আলোটা সূর্যের আলো নয়, এই আলোটা হলো আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর ঝলমল ঝলমল করতেছি। আমি দেখলাম আমার স্বামীর কপাল মুবারকে এই নূরের আলোতে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে আছে। আমার স্ত্রী যদি সুন্দর জামা পরে আমার কাছে ভালো লাগে, আমার স্ত্রী যদি সেজে গুজে থাকে আমার কাছে ভালো লাগে, আমি যদি ভালো কাপড় পরি আমার স্ত্রীর কাছে ভালো লাগে। ভালো যখন লাগে তখন ভালোবাসা তৈরি হয়। এরপর মা আমেনা বলেন, আমার স্বামীর কপালে এত সুন্দর নূর, আমি আর নিজের সামলাইয়া রাখতে পারি নাই। আমি আমার স্বামীরে জড়াইয়া দইরা ওই ওই নূর মুবারকের মধ্যে আমার দুইটা ঠোঁট লাগাইয়া চুমা দিলাম। একটু পরে আমি চুমা দিয়া ঘুমাইলাম। ঘুমের ঘরে কে যেন আমার আয়েশা কয়, আমেনা তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলা না, তোমার মাঝে আখিরি জামানার পয়গম্বরের নূরের শুভ আগমন হয়েছে। মাজির পূর্বে যখন কাদ আসে, এটা তাহকিকের অর্থ দেয় হুজুররা, ঠিক আছে নি? মুজারের পূর্বে যখন কাদ আসে, তাকলিলের অর্থ দেয়। আল্লাহকে কাদে যা অবশ্যই এসেছে মিন আল্লাহ, ফ্রম আল্লাহ। আল্লাহকে, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আওয়ার প্রফেট, সুবহানাল্লাহ বলবে না? এখানে নূর মানে হলো 27টা তাফসীরের মধ্যে দেখলাম নূর মানে হলো আমার দয়াল নবী। মা আমেনা বলেন, আমি যখন দেখলাম, আমি রাতের বেলা শুনলাম আমার কে যেন এসে বলতেছে, তোমার মাঝে আখিরি পয়গম্বরের নূর মুবারকের শুভ উদয় হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? এত রাত্রে আমার ঘরে আসলেন, আপনার পরিচয় কি? উনি ডাক দিয়ে কে আমার চিনো না, আমি হইলাম হযরত আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার। এবার এরপরে আসলো আর একদিন রাতের বেলা দেখে আর একজন এলোমেলো চুলগুলো দাড়িগুলা কুকুরানো আয়েশা মা আমেনার দিকে দাঁড়াইছে। মা আমেনা বলেন, কে গো তুমি?
এত গভীর রজনীতে আপনি এখানে কেন এসেছেন? তিনি ডাক দিয়ে বলে, আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে। আমার আপনি চিনবেন না, আমি হইলাম এমন একটা পয়গাম্বর, বুঝলি, আমি এমন একটা পয়গাম্বর যার মেয়র সে খেয়াল। এবার ডাক দিয়া কয়, আমি এমন একজন পয়গাম্বর যার মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই, গোসল হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, আমার আল্লাহ পাঠাইছে। আমেনা বলে, কে গো তুমি যার মরণ হয়েছে, গোসল হয় নাই, কাফন হয় নাই, দাফন হয় নাই, জানাজা হয় নাই? কই আমারে চিনো না? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এই জন্য যুবক, এইভাবে মা আমেনা একের পর এক শুভ সংবাদ পাইতেছে। আমার দেশের মধ্যে মায়ের পেটে যদি সন্তান হয়, কনসেপ্ট হয়, 3 মাস পরে যাইয়া পরীক্ষা করে, যার ছেলে দরকার যদি খবরটা ছেলে পায় তার মনটা আনন্দ লাগে, যার মেয়ে দরকার যদি খবরটা পায় তার মেয়ে হবে আনন্দ লাগে। আমার মা আমেনা বলেন, আমার স্বামী নূর আমার মাঝে এসেছে গো, কিন্তু আমি একের পরে এক যখন আমি নবীদের সংবাদগুলো শুনলাম, আমার আনন্দের সীমা নাই। হঠাৎ করে গনতে গনতে একদিন রাতের বেলা মনের মধ্যে পেরেশানি তৈরি হয়ে গেছে। সন্তান হবে, সন্তান আসবে, কখন আসবে, একটা অস্থিরতা মা আমেনার ছিল। তিনি হঠাৎ করে এক রাতের বেলা অস্থির হয়ে গেল। যেই মাত্র অস্থির হয়ে গেল, চিন্তা করতেছি কখন আসবে, কখন আসবে। মা আমেনা যখন পেরেশানি হয়ে গেছে, হঠাৎ করে তাকায় দেখতেছেন আসমান থেকে এক ডানাওয়ালা একটা সবুজ রঙের পাখি মা আমেনার ঘরের মধ্যে আগমন করেছে। আমার দেশের পাখির ডানা কয়টা? কথা কয় না, আর জোরে বলেন কয়টা? পাখির ডানা হলো 2টা। মা আমেনা বলেন, আমি দেখলাম জান্নাতের সবুজ রঙের একটা পাখি আমার ঘরে আসছে। আমি তাকাইয়া দেখলাম পাখির ডানাগুলো একটা। এখন আমার মনের ভিতরে পেরেশানিটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। এতদিন সংবাদ পাইলাম নবী আসতেছে আসতেছে, কখন আসবে অস্থির। আমার দেখলাম পাখি, দেখলাম 2 ডানাওয়ালা, এখন দেখতেছি 1 ডানাওয়ালা পাখি। মা আমেনা বলেন, এই পাখিটা এসে তার ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করছে। টাচটা করতে দেরি আমার শত জন্মের পেরেশানি সেকেন্ডে দূর হয়ে গেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার মা আমেনা বলেন, পেরেশানি দূর হয়ে গেল। আমি দেখলাম একটা মহিলা আমার ঘরের মধ্যে দাঁড়ানো। এবার আমি জিজ্ঞাইলাম, কে গো তুমি আমার ঘরের মধ্যে আসছো? এবার ডাক দিয়ে বলে, আমেনা আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছে, আমার চিনো না? আমি হইলাম পৃথিবীর ওই নারী, আমি হইলাম আদমের স্ত্রী, আমার নাম হইল হাওয়া। এই হাওয়া হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলার নাম হলো আমার আদি মাতা হাওয়া। বড় কষ্ট লাগে ওই মায়ের ঘরে জন্ম নিয়া। এই দিন দেখলাম টিএসসির মুরের মধ্যে অর্ধ উলঙ্গ হইয়া, অর্ধেকটা পিঠ বাইরে কইরা পোশাকের স্বাধীনতা চাই, লজ্জা থাকা দরকার। মা হাওয়া হইল সবচেয়ে সুন্দরী। আর আমার দেশের সেই মায়ের সন্তান টিএসসির মুরে গিয়ে অর্ধ পৃষ্ঠ খুলে বলতেছে পোশাকের স্বাধীনতা চাই, আমার যেমন খুশি তেমন পোশাক পরব। অসম্ভব। 94% মুসলমানদের দেশে তোমার সেই স্বাধীনতা গ্রহণ করা হবে না। সুরাইল কলা বাজারে নিলে মাছি বসবে। কথা বলেন না কেন? গতকালও দেখলাম ইডেনে এক ন্যাক্কারজনক ঘটনা। এগুলো বরদাস্ত করা হবে না, ঠিক কিনা বলেন? মা মা পটিয়ার মা, চট্টগ্রাম কর্ণফুলীর মা, আপনাকেই বলছি, আপনি মায়ের জাত কেমন জানেন আমার কাছ থেকে শুনে যান। আরে আমার মা তো কোনোদিন দুপাট্টা বুরকা ছাড়া পরে নাই, বুরকা তো পরেছে, মাথার পাটটা এমন ভাবে দিয়েছে, পিছনের কাপড়টা টান দেন না, সামনে শাড়ির মতন পরেছে। মাকে সারা জীবন দেখেছি সামনে আরেকটা কাপড় টেনে দিয়ে এইভাবে পড়েছে। আজকে তুমি টাইট ফিটিং বুরকা পরো। ওই মা তুমি শুনে যাও, আমার কাছ থেকে তোমার সংজ্ঞা নিয়ে যাও। তুমি কেমন জানো? জিনুকের ভিতরে মুক্তাটা যেমন, তুমি মা আমাদের কাছে তেমন। গাছ ভালো, ফল ভালো, কথা কি?
আপনি যেমনি খুশি তেমনি সাজবেন, যেমনি খুশি তেমনি চলবেন, আপনার পেটের সন্তান দিয়ে ভালো কিছু আশা করতে পারবেন না মা। আপনি যদি পর্দাবাড়ি হন, এটা আপনাদের ভূষণ, আপনার সৌন্দর্য আপনি ধরে রাখুন। আপনি যত সুন্দরভাবে সেজে থাকবেন, গুছিয়ে থাকবেন, সমাজের মানুষ আপনাকে ভালো বলবে, আল্লাহ আপনাকে ভালো বলবে, রাসূল আপনাকে ভালো বলবে। সাময়িকের জন্য আপনি রূপ আছে বলে যেমনি খুশি তেমনি সাজবেন, একদিন আপনি চেহারা নিয়ে মানুষের নবী নাকি আমাদের মতো মানুষ, নবী নাকি ময়রা পড়তে বললে মাটির সঙ্গে মিশা গেছে, আমার নবী নাকি মরা নবী, নবীর হাসরের মাঠে সুপারিশ করবো দূরের কথা, নবীর জানলো এই নাকি ঠেলাঠেলি। এই সমস্ত কথা যারা বলে আপনারা হয়তো ঘুমায় থাকেন, আমরা যারা এইগুলো নিয়ে গবেষণা করি, আমরা কিভাবে বরদাস্ত করি, এই জন্য আমরা জবাব না দিয়ে পারি না। যখন বাতিলরা কিছু বলবে তখন তো জবাব দিতেই হবে। এখন আমি পরিষ্কার বলি, আমি ওই মাহফিলে বলেছিলাম, এই মাহফিলটার পাশেই মনে হয় কওমি মাদ্রাসা আছে। আমরা তো এমন সাহস রাখি, আমি প্রায় সময় বলছি বহুত হইছে, আপনার বক্তব্য নিয়ে আপনি বহুত আমারে বকছেন, আমার বক্তব্য নিয়ে বহুত আমি আপনারে গাইছি, এবার আসেন একটা সিদ্ধান্ত গ্রহণ করি, আমি আর আপনি বসে একটা সমাধান করি, পাবলিকগুলোর একটা মাঠে আনি। হাত তুলে বলো, হাত তুলে বলো, হাত তুলে বলো। আমার প্রস্তাবটা কি রাখো? হ্যাঁ রাখো, সময় নেই আমার। এই শোনেন, রাখেন, স্লোগান দিবেন, বহুত সময় আছে, কেবল আর শুরু করছি, এখনো ভূমিকার মধ্যে আছি, এখনো মানে এক্সপ্লেইনে ঢুকি নাই, ঠিক আছে, মাত্র ইন্ট্রোডাকশনে আছি, ঠিক আছে, আর কনক্লুশন তারপরে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। থাকো থাকো, আমি যে প্রস্তাবটা করেছি, আমি কি খারাপ কিছু বলেছি? কাউকে আঘাত করে কথা বলেছি? দরবার লাগানোর জন্য কথা বলছি? আমরা মেজবানি স্বরূপ আচরণ করছি। আসেন, বসুন, মেজবানি খাই, দলিল দেন, আমিও দেই, তৃতীয় পক্ষ ডাকেন, বৈশা সমাধান করেন, সবাই মিল্লা হুজুর কেবলার নেতৃত্বে জশ্নে জুলুস মিলাদুন নবীতে আসেন। এর উপর আর কোনো কথা আছে? আর ধাক্কাধাক্কি করার সুযোগ আছে? একমাত্র আমি নিউট্রাল থেকে কিছু প্রস্তাব করতেছি, ভালো লাগলে আলহামদুলিল্লাহ, না ভালো লাগলে আর কি করার আছে? এবার আসেন একটু সামনে যাই, রহমত পাইলে আনন্দ করো, হুকুমটা কার? তো আমার রাসূল কি সবার, রসুলকে সবার আগে বানাইছে কে? সবার পরে পাঠাইছে কে? এতে কি আমার নবীর সম্মান কমে গেছে? সম্মান কমে গেছে? এখন বাংলাদেশের কিছু লোক বাইরেছে আমার নবীকে শেষ নবী মানে না, কথা বলেন আপনারা, এগুলো কি আপনারা শুনেন নাই? নবীরে শেষ নবী মানে না। তো নবীকে যারা শেষ নবী মানে না, এরা কি বন্ড? এরা কি? এর আগেও বহুত বন্ড নবী বেরিয়েছিল, সিদ্দিক আকবর সাইজ করছে। এখনো কিছু লোক আছে আমার নবীরে শেষ নবী মানে না। রাসূল কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমাকে বানাইছে সবার আগে, পাঠাইছে সবার পরে। কিন্তু মনে রেখো, আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোনো নবীকে এই 6টা মর্যাদা দেয় নাই, পৃথিবীর কোনো রাসূলকে এই 6টা মর্যাদা দেয় নাই। এর মধ্যে নাম্বার 1, আমাকে আল্লাহ পাক সকল ভাষাগত জ্ঞান দান করেছেন। 2, আমাকে এমন একটা ভয় দিয়েছেন আমার মাঝে, কেউ আমাকে একা পেলে মারতে পারে না, পিছন দিক দিয়ে 2টা চোয়াল এইভাবে দাঁড়িয়ে যেতে মারার জন্য। এই জন্যই তো দেখি জিহাদের ময়দানে অসংখ্য সাহাবী শহীদ হয়েছে, রাসূলকে তারা শহীদ করতে পারে নাই, আল্লাহ রাসূলকে সেভ করেছেন। এই মর্যাদাটা আল্লাহ রাসূলকে দান করেছেন। 3 নম্বর, আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমার জন্য আরেকটা মর্যাদা দিয়েছেন, সেটা হলো আদম নবীর জন্য নামাজের একটা এরিয়া, মুসা নবীর জন্য নামাজের একটা এরিয়া, ইব্রাহিম নবীর জন্য নামাজের একটা এরিয়া। এটার ভিতরে নামাজ পড়লে নামাজ হবে, এর বাইরে নামাজ পড়লে নামাজ হবে না। আমার রাসূল বলেন আমাকে স্পেশাল একটা মর্যাদা দিয়েছেন, কারণ আমার আল্লাহ পৃথিবীর সকল জমিনটাকে আমার জন্য, আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। আরে এই ওয়াজ কিভাবে বুঝাইতাম আপনাদেরকে, আমার তো ফাইটা যায় ভিতরটা। আরেকটা লাস্টে বলছে আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে, পৃথিবীর কোনো নবী বলতে পারবে না আমি শেষ নবী, আমি নবী বলতে পারি আমি রাসূল শেষ নবী। আজকে যারা আসলে পাকের শান আর সিফতকে অস্বীকার করে, আজকে দেখা যায় তথাকথিত কিছু মানুষ নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করে এবং তারা বাংলাদেশের মুসলমানদের ভোটার আইডি কার্ড ব্যবহার করে। আমি পরিষ্কার ভাষায় মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, যারা আমার রাসূলকে শেষ নবী মানবে না,
অনতি বিলম্বে তাদের প্রতি রাষ্ট্রীয়ভাবে এমন একটি আইন প্রণয়ন করা দরকার যেন তারা মুসলমান দাবি করতে না পারে। আমার রাসূলকে যারা শেষ নবী মানে না তারা কখনো মুসলমান হতে পারে না। এতে কি সবাই একমত? একমত। আমার নবী শেষ নবী। অ্যাকশন 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 কাদিয়ানির বিরুদ্ধে। পরিষ্কার কথা, আমার নবী শেষ নবী। আজকে দেখেন অনেক লোকে তারা নিজেদেরকে নবী দাবি করে, আবার তারা শেষ নবী মানতে চাই না। এই জন্য আজকে যারা আমরা উম্মত আছি, আমরা যদি চুপ করে বসে থাকি, আমার নবী মদিনা থেকে বেজার হয়ে যাবে। দেখে আমি শেষ নবী এসে তোমাদের সবকিছু পরিপূর্ণ করে দিয়ে গেলাম। ওরা কারা, কেমন উম্মত যারা আমার শাড়ির বিরুদ্ধে কথা বলেছে আর তোরা চুপ করে বসেছিলি, এটার জন্য জবাবদিহিতা আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার, যেহেতু মিলাদুন নবীর মাহফিল, ঠান্ডা কোনো ওয়াজ চলবে না। সুন্নিরা গরম, সুন্নিরা কখনো নরম, কিন্তু মোস্তফার আগমনের মাসে আমরা এসে আনন্দ হয়ে গেলাম। আজকে যারা বেজার হয়ে গেল, আমরা খাই মিলাদুন নবীতে বিরিয়ানি, এদের হয়ে যায় চুলকানি। এই জন্য অনুরোধ করে বলে দিয়ে যায়, তোমরা আমাদের সঙ্গে হাত মিলাও, মিলাদুন নবী পালন করো। যদি মিলাদুন নবী পালন না করো, বাড়িতে কাঁথা মোড়াইয়া ঘুমাইয়া থাকো, আমার বাবার টাকা আমি খরচ করবো, মাথার গাম পায়ে ফেলামো, প্রয়োজনে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে দিতে জীবন দিয়ে দিব, তোমাদের অসুবিধা কি? আমার যুবক ভাইয়েরা, আমার নবী হলো রহমত। মা আমেনা বলেন, আমি দেখেছি আমার ঘরের মধ্যে অন্ধকার, হঠাৎ করে দেখলাম ঘরটা বিনা লাইটে আলোকিত হয়ে আছে। আমি মনে মনে ভাবলাম, এত সুন্দর আলোটা কোথায় থেকে আসলো? তাকায়া দেখলাম এই আলোটা চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, অন্য কোনো আলো নয়। সব উলামায়ে কেরাম মিলাদুন নবীর মাসে ওয়াজ করে, আমিও করে দিয়ে যাই, নাইলে বুঝবেন না। কারণ কিশোর বয়সের পোলাপান গোলারে ইতিহাস জানাইতে হবে, ঠিক কিনা? হয়তো আপনারা জোয়ান গুলা জানেন, কিশোর বয়সের পোলাপান গুলো ইতিহাস জানতে হবে। আমার মা আমেনা বলেন, আমি দেখলাম বিনা লাইটে ঘরটা আলোকিত। লাইটটা কোথায় থেকে আসে? আমি ভাবতেছিলাম, আমার আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করতেছি যে লাইটটা বিনা আলোতে কিভাবে, বিনা লাইটে কিভাবে আলোকিত হয়ে গেল। হঠাৎ করে তাকিয়ে দেখলাম এই আলোটা চাঁদের আলো নয়, এই আলোটা সূর্যের আলো নয়, এই আলোটা হলো আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর ঝলমল ঝলমল করতেছি। আমি দেখলাম আমার স্বামীর কপাল মুবারকে এই নূরের আলোতে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে আছে। আমার স্ত্রী যদি সুন্দর জামা পরে আমার কাছে ভালো লাগে, আমার স্ত্রী যদি সেজে গুজে থাকে আমার কাছে ভালো লাগে, আমি যদি ভালো কাপড় পরি আমার স্ত্রীর কাছে ভালো লাগে। ভালো যখন লাগে তখন ভালোবাসা তৈরি হয়। এরপর মা আমেনা বলেন, আমার স্বামীর কপালে এত সুন্দর নূর, আমি আর নিজের সামলাইয়া রাখতে পারি নাই। আমি আমার স্বামীরে জড়াইয়া দইরা ওই ওই নূর মুবারকের মধ্যে আমার দুইটা ঠোঁট লাগায়া চুমা দিলাম। একটু পরে আমি চুমা দিয়া ঘুমাইলাম। ঘুমের ঘরে কে যেন আমার আয়েশা কয়, আমেনা তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলা না, তোমার মাঝে আখিরি জামানার পয়গম্বরের নূরের শুভ আগমন হয়েছে। মাজির পূর্বে যখন পাদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, হুজুররা ঠিক আছে নি? মুজারের পূর্বে যখন পাদ আসে তাকলিলের অর্থ দেয়। আল্লাহকে কাজে যা অবশ্যই এসেছে মিন আল্লাহ, ফ্রম আল্লাহ। আল্লাহকে, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আওয়ার প্রফেট সুবহানাল্লাহ বলবে না? এখানে নূর মানে হলো 27টা তাফসীরের মধ্যে দেখলাম নূর মানে হলো আমার দয়াল নবী। মা আমেনা বলেন, আমি যখন দেখলাম, আমি রাতের বেলা শুনলাম আমার কে যেন এসে বলতেছে, তোমার মাঝে আখিরি পয়গম্বরের নূর মুবারকের শুভ উদয় হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? এত রাত্রে আমার ঘরে আসলেন, আপনার পরিচয় কি? উনি ডাক দিয়ে কে আমার চিনো না, আমি হইলাম হযরত আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার।
আর একজন এলোমেলো চুলগুলো দাড়িগুলা কুকুরানো আয়েশা মা আমেনার দিকে দাঁড়াইছে। মা আমেনা বলেন, কে গো তুমি? এত গভীর রজনীতে আপনি এখানে কেন এসেছেন? তিনি ডাক দিয়া বলে, আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে। আমার আপনি চিনবেন না, আমি হইলাম এমন একটা পয়গাম্বর, বুঝলি, আমি এমন একটা পয়গাম্বর যার মেয়র সে খেয়াল। এবার ডাক দিয়া কয়, আমি এমন একজন পয়গাম্বর যার মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই, গোসল হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, আমার আল্লাহ পাঠাইছে। আমেনা বলে, কে গো তুমি? যার মরণ হয়েছে, গোসল হয় নাই, কাফন হয় নাই, দাফন হয় নাই, জানাজা হয় নাই। কই আমারে চিনো না? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এই জন্য যুবক, এইভাবে মা আমেনা একের পর এক শুভ সংবাদ পাইতেছে। আমার দেশের মধ্যে মায়ের পেটে যদি সন্তান হয়, কনসেপ্ট হয়, 3 মাস পরে যাইয়া পরীক্ষা করে, যার ছেলে দরকার যদি খবরটা ছেলে পায় তার মনটা আনন্দ লাগে, যার মেয়ে দরকার যদি খবরটা পায় তার মেয়ে হবে আনন্দ লাগে। আমার মা আমেনা বলেন, আমার স্বামী নূর আমার মাঝে এসেছে গো, কিন্তু আমি একের পরে এক যখন আমি নবীদের সংবাদগুলো শুনলাম, আমার আনন্দের সীমা নাই। হঠাৎ করে গন্তে গন্তে একদিন রাতের বেলা মনের মধ্যে পেরেশানি তৈরি হয়ে গেছে। সন্তান হবে, সন্তান আসবে, কখন আসবে, একটা অস্থিরতা মা আমেনার ছিল। তিনি হঠাৎ করে এক রাতের বেলা অস্থির হয়ে গেল। যেই মাত্র অস্থির হয়ে গেল, চিন্তা করতেছি কখন আসবে, কখন আসবে। মা আমেনা যখন পেরেশানি হয়ে গেছে, হঠাৎ করে তাকায় দেখতেছেন আসমান থেকে এক ডানাওয়ালা একটা সবুজ রঙের পাখি মা আমেনার ঘরের মধ্যে আগমন করেছে। আমার দেশের পাখির ডানা কয়টা? কথা কয় না, আর জোরে বলেন কয়টা? পাখির ডানা হলো 2টা। মা আমেনা বলেন, আমি দেখলাম জান্নাতের সবুজ রঙের একটা পাখি আমার ঘরে আসছে। আমি তাকাইয়া দেখলাম পাখির ডানাগুলো একটা। এখন আমার মনের ভিতরে পেরেশানিটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। এতদিন সংবাদ পাইলাম নবী আসতেছে আসতেছে, কখন আসবে অস্থির। আমার দেখলাম পাখি, দেখলাম 2 ডানাওয়ালা, এখন দেখতেছি 1 ডানাওয়ালা পাখি। মা আমেনা বলেন, এই পাখিটা এসে তার ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করছে। টাচটা করতে দেরি আমার শত জন্মের পেরেশানি সেকেন্ডে দূর হয়ে গেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার মা আমেনা বলেন, পেরেশানি দূর হয়ে গেল। আমি দেখলাম একটা মহিলা আমার ঘরের মধ্যে দাঁড়ানো। এবার আমি জিগাইলাম, কে গো তুমি আমার ঘরের মধ্যে আসছো? এবার ডাক দিয়ে বলে, আমেনা, আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছে, আমার চিনো না। আমি হইলাম পৃথিবীর ওই নারী, আমি হইলাম আদমের স্ত্রী, আমার নাম হইল হাওয়া। এই হাওয়া হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলার নাম হলো আমার আদি মাতা হাওয়া। বড় কষ্ট লাগে ওই মায়ের ঘরে জন্ম নিয়া। এই দিন দেখলাম টিএসসির মুরের মধ্যে অর্ধ উলঙ্গ হইয়া, অর্ধেকটা পিঠ বাইরে কইরা পোশাকের স্বাধীনতা চাই, লজ্জা থাকা দরকার। মা হাওয়া হইল সবচেয়ে সুন্দরী, আর আমার দেশের সেই মায়ের সন্তান টিএসসির মুরে গিয়ে অর্ধ পৃষ্ঠ খুলে বলতেছে পোশাকের স্বাধীনতা চাই, আমার যেমন খুশি তেমন পোশাক পরব। অসম্ভব। 94% মুসলমানদের দেশে তোমার সেই স্বাধীনতা গ্রহণ করা হবে না। সুরাইল কলা বাজারে নিলে মাছি বসবে। কথা বলেন না কেন? গতকালও দেখলাম ইডেনে এক ন্যাক্কারজনক ঘটনা। এগুলো বরদাস্ত করা হবে না, ঠিক কিনা বলেন? মা পটিয়ার মা, চট্টগ্রাম কর্ণফুলীর মা, আপনাকেই বলছি, আপনি মায়ের জাত কেমন জানেন আমার কাছ থেকে শুনে যান। আরে আমার মা তো কোনোদিন দুপাট্টা বুরকা ছাড়া পরে নাই, বুরকা তো পরেছে, মাথার পাটটা এমন ভাবে দিয়েছে, পিছনের কাপড়টা টান দেন না, সামনে শাড়ির মতন পরেছে। মাকে সারা জীবন দেখেছি সামনে আরেকটা কাপড় টেনে দিয়ে এইভাবে পড়েছে। আজকে তুমি টাইট ফিটিং বুরকা পরো। ওই মা, তুমি শুনে যাও, আমার কাছ থেকে তোমার সংজ্ঞা নিয়ে যাও। তুমি কেমন জানো? জিনুকের ভিতরে মুক্তাটা যেমন, তুমি মা আমাদের কাছে তেমন।
গাছ ভালো, ফল ভালো। কথা কি? আপনি যেমনি খুশি তেমনি সাজবেন, যেমনি খুশি তেমনি চলবেন, আপনার পেটের সন্তান দিয়ে ভালো কিছু আশা করতে পারবেন না মা। আপনি যদি পর্দাবাড়ি হন, এটা আপনাদের ভূষণ, আপনার সৌন্দর্য আপনি ধরে রাখুন। আপনি যত সুন্দরভাবে সেজে থাকবেন, গুছিয়ে থাকবেন, সমাজের মানুষ আপনাকে ভালো বলবে, আল্লাহ আপনাকে ভালো বলবে, রাসূল আপনাকে ভালো বলবে। সাময়িকের জন্য আপনি রূপ আছে বলে যেমনি খুশি তেমনি সাজবেন, একদিন আপনি চেহারা নিয়ে মানুষের